প্রখ্যাত মুজাহিদ জানবাজ গেরিলা কমান্ডার নাসরুল্লাহ মনসুর একদল মুজাহিদ নিয়ে ১৯৯২ সালের ৩১শে অক্টোবর পাকিস্তান থেকে রওনা হয়ে জিহাদরত নির্যাতিত কাশ্মীরি মুসলমানদের সহযোগিতার জন্য অধিকৃত কাশ্মীরে প্রবেশ করেন। কাশ্মীরের আকাশচুম্বী বরফ ঢাকা পাহাড় ও দুর্গম পার্বত্য উপত্যকা অতিক্রম করে কিভাবে তিনি নির্দিষ্ট স্থানে পৌঁছলেন এবং অতি অল্প সময়ের মধ্যে কিভাবে আক্রমণ চালিয়ে সাফল্য লাভ করলেন, বিবরণ আমরা আজ এই ভিডিওতে আপনাদের মাঝে তুলে ধরব। তার যাত্রা শুরু হলো ১৯৯২ সালে আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে। আমরা কাশ্মীরে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলাম। প্রতিদিনই ভাবলাম, আজ হয়তো রওনা হয়ে পরে গিয়ে পৌঁছব। কিন্তু প্রতিকূল পরিস্থিতির জন্য আমাদের যাত্রা বিলম্বিত হতে লাগলো। আমরা নিজ অবস্থান থেকে কয়েকবার বের হয়েছিলাম, কিন্তু বেশি দূর অগ্রসর হওয়া সম্ভব হয়নি। বারবার ফিরে এসে স্বস্থানে অপেক্ষা করতে হয়েছে। অবশেষে ৩১শে অক্টোবরের সকালে সূর্য আমাদের জন্য নিয়ে এলো সুখবর। আমরা সকাল সকাল বের হয়ে পাকিস্তানকে বিদায় জানিয়ে সীমান্তরেখা অতিক্রম করে একটি পাহাড়ি ঝর্ণার কিনারা ধরে অগ্রসর হতে থাকি। কিছুদূর অগ্রসর হয়ে ঝর্ণাটি দুভাগে বিভক্ত হয়ে চলে গেছে। আমরা তার মোহনায় বসে বিশ্রাম নিলাম। কাশ্মীরের মাটিতে এটাই আমাদের প্রথম বিশ্রাম, প্রথম অবস্থান। বিশ্রামের পর আমরা ঝর্ণাটিকে পিছনে রেখে পাহাড়ে উঠতে শুরু করলাম। এখানে আমাদের বেশিক্ষণ অবস্থান করা সম্ভব ছিল না, কারণ ডানে বাঁয়ে ভারতীয় সৈন্যদের পোস্ট। অতি সতর্কতার সাথে কখনো কখনো ঝোপঝাড়ের আড়ালে, কখনো কখনো মাথা নিচু করে নয়ে নিয়ে, কখনো বা হামাগুড়ি দিয়ে সামনে অগ্রসর হতে থাকি। এক স্থানে এসে আমাদের বাধ্য হয়ে থেমে যেতে হলো। এই পাহাড়ের কাছাকাছি দুটি চূড়ায় ভারতীয় সৈন্যদের দুটি পোস্ট ছিল, যার মধ্য দিয়ে দিনের বেলা অতিক্রম করা একেবারেই অসম্ভব ছিল। আমরা দিনের বেলাটা বসে বসে কাটিয়ে দিলাম। রাতে অন্ধকার ছেয়ে গেলে আমরা দু পোস্টের মধ্য দিয়ে সামনে অগ্রসর হই। এবার আমাদের আরেকটি পানির নালা ধরে তার পাশাপাশি চলার কথা, কিন্তু নালার কিনারায় তাঁবু টানানো দেখে আমাদের সন্দেহ, হয়তো ভারতীয় সৈন্যরা এখানে তাঁবু ফেলে পাহারা দিচ্ছে। তাই পরিবর্তন করে আমরা ঝর্ণা ও চূড়ার উপরে পোস্টের মধ্য বরাবর বেরিয়ে গেলাম। এভাবে ৬টি বিপজ্জনক পোস্ট অতিক্রম করে আমরা নভেম্বরের ২ তারিখ সবচেয়ে উঁচু পাহাড় উজিঠাপ এর উপরে পৌঁছতে সক্ষম হই। এবার আমাদের ঢালু পথ ধরে নিচে নামতে হবে। আমাদের গ্রুপে ৩২ জন মুজাহিদ ছিল। কমান্ডার নাসরুল্লাহ মনসুর কমান্ডিংয়ের দায়িত্ব পালন করছিলেন। উপযুক্ত প্রশিক্ষণ নিয়ে আফগান জিহাদে অংশ নেওয়ার ফলে কাফেলার সকলেই যুদ্ধের কলাকৌশল সম্পর্কে ছিল অভিজ্ঞ। চূড়ায় পৌঁছার পর আমাদের মুজাহিদরা ২ গ্রুপে বিভক্ত হয়ে যায়। সহ আমরা পিছনের গ্রুপে ছিলাম। বেশ কিছুদূর অগ্রসর হয়ে পেছনে ফিরে দেখি সাথীরা কেউ আসছে না। আব্দুল গফর সহ ৫ জন সাথী এগিয়ে আসছে। বাকি সাথীরা এখনো পিছনে রয়ে গেছে। আমি পিঠের বোঝা নিচে নামিয়ে রেখে দ্রুত সামনে অগ্রসর হলাম, যাতে অগ্রবর্তী গ্রুপটাকে থামানো যায়। ঢালু পথ বরফে ঢাকা, দ্রুত অগ্রসর হতে পারছিলাম না। ঘন্টাখানিক চলার পরও সাথীদের নাগাল পেতে ব্যর্থ হলাম। পিছনে ফিরে এসে দেখি নাসরুল্লাহ মনসুর গাইড সহ সাথীদের নিকট পৌঁছে গেছেন। নাসরুল্লাহ মনসুর ১৯৮১ সন থেকে কাবুল বিজয় পর্যন্ত আফগানিস্তানে ছিলেন। নিজ হাতে রাশিয়ান হেলিকপ্টার এবং ট্যাঙ্ক ধ্বংস করেছেন। সাথীরা তাকে ট্যাঙ্ক বিধ্বংসী উপাধি দিয়েছে। তিনি বহুবার আহত হয়েছেন। তার উরুতে অনেকগুলো গুলিবিদ্ধ হয়েছিল। তখন থেকে তিনি কুড়িয়ে হাঁটেন। ক্রমাগত হাঁটা এবং প্রচণ্ড ঠান্ডায় তার আহত পায়ে ব্যথা শুরু হন। তিনি ছাড়া আরও কয়েকজন মুজাহিদ অসুস্থ হয়ে পড়েন। ফলে গুলোর আড়ালে আমরা বসেছিলাম। সেগুলো উচ্চতায় কম ছিল। আমরা খঞ্জ দিয়ে মাটি খুঁড়ে তার মধ্যে বসার চেষ্টা করলাম, তবুও পুরোপুরি মাথা লুকানো সম্ভব হলো না। উপরন্তু এখানে বসে ফায়ার করারও সুবিধা ছিল না। প্রায় ৬০ বর্গমিটার এলাকা নিয়ে আমরা আলাদা হয়ে পড়ি।